ওয়েলকাম টু পলি রান্নাঘর। আমি আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি করব মুড়ি ঘন্ট। এর জন্য একটা মাছের মুড়োর দরকার। দেশি মাছের মুড়ো তো অনেক পাওয়া যায়, কিন্তু দেশি মাছটা যদি টাটকা হয় তাহলে ভালো। ওই জন্য আমি সবসময় টাটকা মাছ খুঁজি। আমি কালকে একটা বড় মাছ পাইনি, ছোটো মাছই কিনেছি, 800 গ্রামের মাছ। এই মুড়োটা দিয়ে করব। চালানি মাছের মুড়ো একদম টেস্ট হয় না। সবসময় খুঁজবেন দেশি মাছের মুড়ো। কালকে এই ছোটো মাছ বেশি বড় পাইনি আমি, এটা 1 কিলো 2 কিলো হলে ভালো হতো। ওই জন্য 800 মাছের মুড়োটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি কীভাবে করব। আমি একটু কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো, আর দেবো একটু দালচিনি ফোড়ন, আর দেবো দুটো ছোটো এলাচ ফোড়ন, আর দেবো একটু গোটা জিরে। এটা আমার ভাজা হয়ে গেছে। এর সাথে আমি পেঁয়াজ দেবো। ফোড়নের সাথে একটু পেঁয়াজটা ভাজছে সুন্দর সেন্টতে, সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দারচিনি ছোটো এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভাজলে খুব সুন্দর স্মেল ওঠে। একটু হালকা হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু বাদামি বাদামিতে হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দেবো। এখন ছোটো ছোটো আলু ঘুগনির মতন কেটে দেবেন। আলু পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছুটা এতটা রসুন দেবো। রসুনটা দিয়ে রসুনটা মাঝখানে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনের সেন্ট উঠলে এবার আমি টমেটোগুলো দেবো। রসুনের একটা স্মেল উঠে গেছে, এর মধ্যে আমি টমেটোগুলো দেবো। একটু আদা বাটা দেবো। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নুন দেবো, স্বাদ অনুযায়ী। একটু কালারের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দেবো। স্বাদ অনুযায়ী মিষ্টি দেবো। 1 চামচ আমি চিনি দিলাম। একটু জল দিয়ে গোটা জিরে ফোড়ন বলে গুঁড়ো জিরে আমি জাস্ট একটুখানি দেবো। একটুখানি ধনে গুঁড়ো দেবো, একটু একটু করে। আবারও ভালো করে আমি কষিয়ে নেবো। টমেটোগুলো খুশকির সাহায্যে একটুখানি থেতো করে দেবো। খুব সুন্দর তেল বেরিয়েছে। ঠিক আছে, আমি এখানে গোবিন্দভোগ চাল মানে 50 গ্রাম নিয়েছি, নিয়ে গা ঘিরে একটু মাখিয়ে নেবো। ধুয়ে রেখেছিলাম, এর ছচ্ছরাতে একটু গা ঘিরে মাখিয়ে নিলাম গোবিন্দভোগ চালটা। এটা গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে। গোবিন্দভোগ চালটা দিয়ে আবার মশলাগুলোর সাথে আমি একটু ভালো করে কষিয়ে নেবো।
একটুখানি চাল দেখতে লাগলো, যখন সিদ্ধ হয়ে যাবে অনেকটা হয়ে যাবে। কষে গেছে, এখন কষে গেছে। এবার আমি এই গরম জল ইউজ করবো, গরম জল দেবো। গরম জল একটুখানি বেশি দেবো, কারণ চালটা সিদ্ধ হবে তো, জলটা টেনে নেবে সবটা। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো। আলু আর চালটা সিদ্ধ হয়ে গেলে নামাবার সময় তখন আমি মুড়োটা দেবো। এখন মাছের মুড়োটা দেবো না, নামাবার সময় মাছের মুড়োটা দেবো। এবার একটু সিদ্ধ হতে দেবো। চাল আলু সব সেদ্ধ হয়ে গেছে। মাছের মুড়োটা আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়েছি। এবার মাছের মুড়োটা এইভাবে দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে নেবো। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এরকম চালা করেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু জল দেবো, দিয়ে একটুখানি বড্ড ঘন হয়ে গেছে, একটু পাতলা করবো, কারণ রোদভোগ চালাচ্ছে তো টেনে নেবে। আর এর উপর দিয়ে আমি আবার ঘি দেবো, আরও টানবে, এই জন্য একটুখানি জল দিচ্ছি আমি। মোটা দিয়ে একটুখানি 5 মিনিট আমি ফুটিয়ে নেবো। ফুটে গেছে, ওই ওপর থেকে আমি একটুখানি ঘি দেবো। ঘি দিয়ে একটু গোটাটা নিয়ে নেবো। এভাবে এই যে কতটা জল দিলাম, আবার বসে গেছে। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ওপর থেকে একটুখানি আমি গরম মশলা ছড়িয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা একবার মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে দেখবেন। এটা রাত্রিবেলা খান, দিনেরবেলা খান, খুবই ভালো লাগবে। খেয়ে যদি ভালো লাগে আপনারা রান্না করে এবার খেয়ে দেখবেন। কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আমার নতুনত্ব রান্না পেতে গেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।